হচ্ছে যে আপনারা যথাযথভাবে সরকারটা চালিয়ে নিতে পারছেন না। এখানে মব সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই। আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই। আপনারা আইন শৃঙ্খলা আপনাদের দমন করার কথা। আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে, আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইমপ্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ, এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে। এবং এটা সত্য। যদি এই পরিস্থিতিতে হয়, বিএনপি চরিত্র যদি এটা হয়, তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয়। কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপি শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ। তারা তাদের যথাযথভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে, সতর্ক করছে। কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন, তখন ভেড়াগুলা তো আপনার হয়ে যাবে, সাপ মানে এটাকে বলে বাঘ হয়ে দেখা দেবে। এই ভেড়াগুলো এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন? কারণ কারণ মাঠে নাই, কোনো সরকারি বাহিনীর, কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন, কোনো তৎপরতা নাই। তারা বিএনপি কে ওয়াক ওভার দিয়ে রেখেছে। তো বিএনপি কে ওয়াক ওভার দিয়েছে, বিএনপির বদনাম হচ্ছে এবং সরকারে আছে ডক্টর ইউনূস। তো এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক। এবং এই যে বাটা এবং কেএফসি সহ যেগুলাকে ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা প্রপাগান্ডা করে আপনার আক্রমণ করা হলো বিভিন্ন শহরে, এবং উনি বোধহয় ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে। সিলেট থেকেই তো বেশি আক্রান্ত হলো, 10টা বা 17টার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে। তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না, তারা কেন দমন করতে পারলো না, যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে। এরকম একটা ব্যর্থ সময়, এরকম একটা আহ, ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে 5 বছরের জন্য চাই, তাহলে ওনার আসলে হুঁশ জ্ঞানে নাই। আমি বলবো যে হুঁশ জ্ঞানে থাকলে এটা উনি উনি বলতে পারেন না। তো এর এই এই জায়গায় তাহলে আমি মনে করি, এই জন্যই বলছি যে এটা একটা বেহায়াপনা। ওনাদের উচিত যে যে এই অবিলম্বে একেবারে একটা রোড ম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন দেওয়া ওনারা কোন দিন যাবেন। তাহলে কিন্তু ওই সবকিছুই একটা স্থিতিশীলতা আসবে আমি মনে করি। এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি। আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি, এটা আজকে আমি যখন কথা বলছি আর কি, তো এই যমুনা টিভিতে আপনার এটা টক শো তো আমাকে এই প্রশ্ন করা হলো আপনার নিয়েই, প্রশ্ন নিয়েই যে ডক্টর ইউনূস নাকি 5 বছর থেকে যেতে চাচ্ছেন, আপনার সন্দেহ হয়। তো আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয়। কারণ ওনারা তো বলছেন না, ওনারা তো ডিক্লেয়ার করছেন না। ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না। এবং উনি নিজে বলছেন না, আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে 5 বছরের জন্য চায়। এবং ওনাদের যে কিংস পার্টি আছে, সেই কিংস পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে। তো সবকিছু দিয়ে একটা ইমপ্রেশন তো আছে, এই যে ওনারা আসলে আরো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে, আপনি এখানে যদি খেয়াল করেন, আমি এটা নিয়ে আমার ফেসবুকেও লিখেছি আমি। এই খেলাটা হচ্ছে যে আমার জনগণের কাছে একটা বার্তা দেওয়া, দেখো ডক্টর ইউনূস ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নাই। কেন উপায় নাই? আমি আপনাকে হিসাব দিচ্ছি। আওয়ামী লীগ পলাতক, ওরা ওদের আগামী 5 বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না। সরকার যেমন ওদেরকে আসতে দেবে না, তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে। তাদেরকে উঠতে দিলে তাদের মামলায় জর্জরিত করবে। এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করার। তারা যে 17 বছর বা 15 বছর 14 বছর যেটাই বলি, তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে। এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে। তো তারা এখন আউট অফ সিন। এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা দাবিদার, তারা হচ্ছে বিএনপি। দীর্ঘ সংগ্রাম করে এসছে, তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে। তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয়, তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে। কিন্তু বিএনপির যেভাবে বদনাম হচ্ছে, যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন, তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বলছে যে এদেরকে ক্ষমতায় এনে কি লাভ। আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ। জামাতের ভোট
ব্যাংক কি আছে সেটা সবাই জানে। ওদের তো 10%-এর উপরে জিন্দিগিতেও তারা কোনোদিন ভোট পায় নাই। দ্বিতীয়ত, স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা, যুদ্ধ অপরাধে যে তাদের সম্পৃক্ততা, সেই জন্য তারা রাজনৈতিকভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না। তো ভুল স্বীকার না করে 71 পস্তে তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না। আমিও যদি ভোট দিতে চাই, আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন, আমি স্বীকার করছি জামাতের অনেক সৎ নেতা আছে, অনেক অনেক ভালো ভালো নেতা আছে, তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো, যদি আপনি, এটা তো ভোটটা তো রাজনৈতিক কি হয়, তাই না? এটা তো স্বতন্ত্র ইলেকশন না। তো সেই জায়গায় যদি আপনি যদি স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন, স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন, আপনারা আপনাদের পাপ মোচন তো দূরের কথা, পাপের বিরুদ্ধে এবং উল্টা মানে তত্ত্ব জাহির করেন, তাহলে তাদেরকেও সেভাবে জনগণ নিচ্ছে না। তারপর আসছে আপনার এনসিপি, যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে, বা ডক্টর ইউনূসের আশীর্বাদ আছে। তাদের তো তৃণমূল পর্যায়ে তাদের কোনো সংগঠনই নাই, তারা এখনো নিবন্ধনই পায় নাই। তো এরকম একটা দল যদি ডক্টর ইউনূস ক্ষমতায় আরো 5 বছরও থাকেন, তারপরেও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে, যদি না বিরাট কোনো বিপ্লব না ঘটে যায়। তো তার মানে কি, আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নাই। আর একটা চয়েস হচ্ছে যে সম্মিলিত ভাবে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে, তাদের জনপ্রিয়তার কথা আসবে তখন হেফাজত সহ অন্যান্যদের, যদিও হেফাজত কোনো রাজনৈতিক দল না, তারপরে তো তাদের বৃহত্তর সমর্থন আছে। তো এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত 8 মাস ধরে, এদেরকে পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনামনে করে। এরা জঙ্গিপনাতে জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না, কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে তা না, তার আনরুলি, এখানে শব্দটা হবে আনরুলি। তারা মানুষ কি পড়বে, কপালে টিপ দিল কেন, এই শাড়ি পরে নাই কেন, শাড়ি পরছে, পরে নাই কেন, আপনার এটা কি বলে, আঁচল ঠিক ছিল না কেন, হাবি জাবি চিন্তাতে যারা আছে, তো এদেরকে কে ভোট দেবে? এদের তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। এদের যে এই শেখ হাসিনার আমলে এরা নিঃসন্দেহে এরা স্পেস পায় নাই। তো এখন একটা বড় একটা সুযোগ ছিল স্পেস নেওয়ার, কিন্তু তারা যে তত্ত্বগুলো তৈরি করছে তাতে তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনি আমি আবার দুশ্চিন্তায় পড়তে পারি যে এই তুই দাড়ি রাখিস নাই কেন, হ্যাঁ? তো এই 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 তত্ত্ব নিয়ে যে আসবে না, তারা তারা কি বলবে? তো এই এই প্রেক্ষিতে তাহলে আমাদের বিকল্প কি? বিকল্প কেউ নাই। তখন বলবে যে ইউনূসই তো ভালো, ইউনূস আরো 5 বছর থাকুক, তাই না? তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলির প্রতি সাধারণ মানুষের মধ্যে, এটা হ্যাঁ, খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনার নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে তৈরি করে অরাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে ইউনূসকে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে। আপনি তাই এটা বলতে চাচ্ছেন? আপনার ঘটনার প্রেক্ষিতে তো আপনাকে তাই বলতে হবে, কারণ আপনি কেন বিএনপির আনরুলি কার্যক্রমের কোনো প্রতিকার নেন না? আপনি কেন তাদেরকে চাঁদাবাজিতে সুযোগ দিচ্ছেন? তারা ঘাটে ঘাটে সর্বত্র তারা আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা ছিল তাদের স্থান দখল করে নিয়েছে, তাদেরকে প্রটেকশন দিচ্ছে পুলিশ, তারা ওসি ওসি তাদের কথায় উঠে বসে, বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে, তারাও তাদের কথায় উঠে বসে। তো প্রশাসন আপনার, আপনি তাদের ইমেজ নষ্ট করছেন। হ্যাঁ, তারেক জি। রহমানের বাসাতেও তো তাই, প্রশাসন তো উনার এটা দেখছে, তারা কেন দেখছে না? সো এই দিক থেকে আপনি যদি বলেন যে এটা একটা পরিকল্পিত আহ ষড়যন্ত্র শব্দটা বলবো না, একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুক ডাউন করা জনগণের কাছে, হতে পারে। তাতে করে তো আপনি ছাড়া আর কেউ নাই তখন। এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি। এই যে সম্প্রতি হয়ে গেল যেটা, যে কারীদেরকে মানে আকৃষ্ট করতে একটা হুম, সামিট যেটা হয়ে গেল, এই সামিট যখন হলো তখন আমরা দেখলাম যে এখানে আমাদের বিনিয়োগের যারা উদ্যোক্তা আছেন আর কি, তারা নানা রকম ভাবে হুম, বাংলাদেশের বর্তমান বাস্তবতা উপস্থাপন করলেন একদিকে। আবার আরেকদিকে আমরা দেখলাম ঠিক একই সময়ে আমাদের এই এই সমস্ত আপনার মানে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ, এবং বিক্ষোভ থেকে বহুজাতিক কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাঙচুর করা, এই যে দুটো যে পরস্পর বিরোধী ঘটনা, আপনি কি মনে করেন এর মাধ্যমে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোন রকম আপনার মানে দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি? না,
একেবারেই না। কিভাবে দৃষ্টান্ত ইয়ে করবেন আপনি? কোথায় বিনিয়োগ করবেন আপনি? বিদেশিদের কথা বাদ দেন, এই দেশে কয়টা বিনিয়োগ হয়েছে গত 8 মাসে? কয়জন ব্যবসায়ী, কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন একটা ইন্ডাস্ট্রি করেছে? সব তো চাকরি চলে যাচ্ছে মানুষের। এবং আপনি যদি ইন্ডাস্ট্রি, আপনি আপনি ইন্ডাস্ট্রি কখন করবেন? যদি স্থিতিশীলতা থাকে, যে